যেভাবে একদিনে $5.5 মিলিয়ন খোয়ালেন মেক্সিকান ধনকুবের। অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে মাত্র একদিনে $5.5 মিলিয়ন খুইয়েছেন মেক্সিকান ধনকুবের রিকার্ডো স্যালিনাস প্লিগো। তিনি মেক্সিকোর টেলিযোগাযোগ সংস্থা গ্রুপো স্যালিনাসের মালিক। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন ধনকুবের রিকার্ডো স্যালিনাস প্লিগো। এই প্রতারণার ঘটনায় মুহূর্তেই তিনি তার মোট সম্পদের প্রায় 1/4 খুইয়েছেন। 69 বছর বয়সী রিকার্ডো স্যালিনাস প্লিগো বলেন, এই ঘটনার পর আমি একেবারে বোকা বনে গেলাম আর ভাবলাম কিভাবে আমি এই ফাঁদে পড়লাম। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন এটি ছিল গভীর প্রতারণামূলক কেলেঙ্কারি। এই প্রতারক চক্রের একজন নিজেকে আমেরিকার একসময় সবচেয়ে ধনী রাজবংশ অ্যাস্টার পরিবারের বংশধর হিসেবে পরিচয় দিয়েছিলেন। জানা গেছে, প্রতারক চক্রটি অ্যাস্টার ক্যাপিটাল ফান্ড নামে একটি প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে স্যালিনাসের ফার্ম গ্রুপ ও ইলেকট্রাস শেয়ারের বিনিময়ে স্বল্প সুদে ঋণ প্রদান করে। এরপর শিল্প পর্যায়ে আর্থিক নাশকতা শুরু করে তারা। যেভাবে ফাঁদে পড়েন ধনকুবের প্লিগো। প্লিগোর স্যালিনাস ফার্ম 2021 সালে কোম্পানির বিটকয়েন পোর্টফোলিও সম্প্রসারণ করার আগ্রহ প্রকাশ করে। এটি করার জন্য তিনি তার পরিবারের খুচরো এবং ব্যাংকিং জায়েন্ট গ্রুপো ইলেকট্রাস শেয়ার জামানত হিসেবে ব্যবহার করে $400 মিলিয়ন ঋণ চেয়েছিলেন। একজন সুইস উপদেষ্টা তাকে অ্যাস্টার ক্যাপিটাল ফান্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যা 19 শতকের পশম ব্যবসায়ী জন জ্যাকব অ্যাস্টারের বংশধর বলে দাবি করা হয়, যার পরিবার ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলগুলোর পরিচালনা করে বলে জানানো হয়। কাগজে কলমে সবকিছুই বৈধ মনে হচ্ছিল। সুদের হার ছিল মাত্র 1.15%। ভিডিও ছিল রাজকীয় সিংহের শিলমোহরযুক্ত একটি ওয়েবসাইট ছিল এবং নিজেকে টমাস অ্যাস্টার মেলান নামে একজনের হোস্ট দ্বারা কল করা হয়েছিল। সে নিখুঁত আমেরিকান উচ্চারণে কথা বলেছিল, একটি ইয়ট থেকে কল করে এবং নিজেকে ফার্মের সিইও এবং অ্যাস্টারের উত্তরাধিকারী উভয়ই দাবি করেন। তবে এগুলোর কোনোটিই বাস্তব ছিল না। জানা গেছে, থমাস অ্যাস্টার মেলান আসলে ছিলেন জর্জিয়ার বাসিন্দা আলেক্সিস কাচকভ, যার একটি রেকর্ড ছিল প্রেসক্রিপশন জালিয়াতি এবং গয়না চুরির। তবে এই কেলেঙ্কারির আসল পরিকল্পনাকারী ছিলেন ভ্লাদিমির স্ক্লরভ, যিনি একজন ইউক্রেনীয় বংশধর আমেরিকান, যার দীর্ঘ অপরাধমূলক ইতিহাস আছে। 1990-এর দশকে সার্জিক্যাল ড্রেসিংয়ের জন্য জাল বিলিংয়ের সাথে জড়িত $18 মিলিয়ন মেডিকেয়ার স্ক্যামলেকে জড়িত ছিলেন। এরপর তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেন। তিনি তার নাম পরিবর্তন করে ভ্যাল রাখেন, একাধিক দেশে কোম্পানি তৈরি করেন এবং এমনকি ডেট্রয়েটের একটি ব্যবসায়িক পত্রিকায় নতুন সুযোগের জন্য একটি ব্যক্তিগত বিজ্ঞাপনও দেন। তিনি গ্রেগরি মিচেল এবং মার্ক সাইমন বেন্টলির মতো ছদ্মনামও ব্যবহার করতেন। ধনী বিনিয়োগকারীদের প্রলোভিত করার জন্য এই নামগুলোর ব্যবহার করেই তিনি একটি বিশাল ভুয়া সাম্রাজ্য গড়ে তোলেন। হঠাৎ শেয়ারটি উধাও হয়ে যায় আর শুরু হয় পতন। স্যালিনাসের অঙ্গীকারবদ্ধ শেয়ার, যার মূল্য $400 মিলিয়নেরও বেশি, তার সম্মতি ছাড়াই বিক্রি করে দেয়া হয়। এই বিক্রির ফলে 2024 সালের জুলাই মাসে গ্রুপো ইলেকট্রাস স্টকের 71% পতন ঘটে। এই পতনের ফলে স্যালিনাসের মোট সম্পদ $5.5 বিলিয়ন এবং কোম্পানির বাজার মূল্য $4 বিলিয়ন কমে যায়। 2021 সালের শেষের দিকে স্যালিনাসের টিম অস্বাভাবিক স্টক কর্মকাণ্ড লক্ষ্য করতে শুরু করে। তার অন্যতম প্রধান আর্থিক উপদেষ্টা এডওয়ার্ডো গোঞ্জালেস সালসেদা সানচেজ উদ্বেগ প্রকাশ করেন। তবুও কার্যক্রম চলছিল। স্যালিনাসের অফিসাররা এমনকি অ্যাস্টার ক্যাপিটালের নিউইয়র্ক অফিসেও গিয়েছিলেন। এটি দেখতে প্রকৃত অফিসের মতোই, ব্র্যান্ডেড উপকরণ এবং একটি ফ্রন্ট ডেস্ক সম্পূর্ণ খাঁটি মনে হচ্ছিল। পরে যখন সানচেজ স্যালিনাসের শেয়ার হেফাজত অ্যাকাউন্টে অক্ষত থাকার প্রমাণ চাইলেন, তখন অ্যাস্টার ক্যাপিটাল তা রুজটি করে দেয়। তারা এটিকে নিষিদ্ধ হস্তক্ষেপ বলে অভিহিত করে এবং সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে। এর কিছুক্ষণ পরই ফার্মটি একটি ডিফল্ট নোটিশ জারি করে। তারা 11টি লঙ্ঘনের কথা উল্লেখ করেছিল, যার মধ্যে যাচাইকরণের অনুরোধ এবং স্যালিনাসের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে একটি সরকারি তদন্ত অন্তর্ভুক্ত ছিল। স্যালিনাস যখন তার অর্থ উদ্ধারের জন্য লড়াই করছিল, তখন স্ক্লরভের নেটওয়ার্ক তা খরচ করতে ব্যস্ত ছিল। সম্পত্তির রেকর্ড অনুযায়ী চুরি করা তহবিল একটি বিলাসিতা ভূসম্পত্তি ক্রয়ের জন্য একাধিক ক্ষেত্রে হস্তান্তরিত করা হয়েছিল। এর মধ্যে রয়েছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের সামনে $6.45 মিলিয়ন একটি পেন্টহাউস, ভার্জিনিয়ায় $2.77 মিলিয়ন একটি প্রাসাদ, ফ্রান্সের $6 মিলিয়ন একটি শ্যাটো স্ক্লরভের বায়ের নামে নিবন্ধিত রয়েছে। গ্রিক শহরতলির মারোজি ও অ্যাকালি নামের দুটি ভিলাও তার।
বেশিরভাগ টাকা স্ক্লরাভের নিউ ইয়র্কের আইনজীবীর সাথে যুক্ত অ্যাকাউন্টের মাধ্যমে অফশোর কোম্পানিগুলোতে চলে গিয়েছিল। স্ক্লরাভ এখন গ্রিসে পরিবারের সাথে এনচ্যান্টমেন্ট নামক একটি ইয়ট নিয়ে থাকেন। আইনি নথিপত্র ও ওয়াল স্ট্রিট জার্নাল অনুযায়ী স্ক্লরাভের কার্যক্রম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও এশিয়া জুড়ে বিস্তৃত ছিল। এটি সিকিউরিটিজ ভিত্তিক ঋণের ফাঁকফোকরকে কাজে লাগিয়েছিল। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট, টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস।